শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এনএসএস ইউনিট এবং ইকো ক্লাবের সহযোগিতায় বনমহোৎসবের আয়োজন করা হয়। এদিন বনমহোৎসবকে সামনে রেখে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশাল এক র্যালি সংঘটিত করে। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শর্মা বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে বিদ্যালয়ের সাংস্কৃতিক ভবনে এক হলো সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী আদিত্য সরকার, এসটিএফও গৌতম দেববর্মা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কলি, এনএসএস প্রোগ্রাম অফিস প্রমোদ সাহা, টিচার কাউন্সিল সেক্রেটারি রতন পাল, এসএমসি চেয়ারপারসন অতীশ চন্দ্র দাস প্রমুখ। এদিন বিদ্যালয়ের চারিপাশে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে বিদ্যালয়ের টিচার কাউন্সিল সেক্রেটারি রতন পাল বনমহোৎসবের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। তাই সবার প্রতি বেশি করে গাছ লাগানোর আহ্বান রাখেন। বনমহোৎসবকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। নমস্কার। আজ 6 সেপ্টেম্বর 2024 আমরা আমাদের বিদ্যালয় পিএমসি কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস ইউনিট এবং ইকো ক্লাবের সহযোগিতায় বন মহোৎসব উদযাপন করছি। এই মহোৎসবের অঙ্গ হিসাবে আমরা শর্মা বাজারে এক সুসজ্জিত সুবিশাল র্যালি সংগঠিত করেছি। 6 শতাধিক স্কুলের ছাত্রছাত্রী বন সৃজনের বৃক্ষায়নের সংকল্প নিয়ে র্যালিতে হেঁটেছে। এই র্যালি শেষে আমরা আমাদের সাংস্কৃতিক ভবনে এক হলসভায় মিলিত হয়েছি। হলসভায় আমরা বিভিন্ন অতিথিদের পেয়েছি। আমি তাদেরকেও আজকের দিনে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আজকের এই যে বনমহোৎসবের মূল পর্বে এখন আছি। আমরা বৃক্ষরোপণ করছি বিদ্যালয় প্রাঙ্গণে। তো আমরা আজকের এই অনুষ্ঠান থেকে সবাইকে একটা আহ্বান জানাতে চাই যে আসুন আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করি, আমাদের এই সমাজকে, আমাদের এই রাজ্য এবং দেশটাকে আবার সবুজ করে গড়ে তুলি, আবার সেই সুন্দর স্নিগ্ধ পরিবেশ আমরা গড়ে তুলি, যে পরিবেশটা আমরা মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য আমাদের অত্যন্ত প্রয়োজন। তো আমাদের স্বার্থেই আমরা এই মানব সভ্যতাকে টিকিয়ে রাখার স্বার্থেই বনায়ন করতে হবে, বন সৃজন করতে হবে। তো আমরা আসুন সবাই মিলে আবার বৃক্ষরোপণ করি বেশি বেশি পরিমাণ, এবং আমাদের দেশটাকে, সমাজটাকে আবার সবুজ করে তুলি, যেই পরিবেশটা হবে মানুষের বেঁচে থাকার সহায়ক। সবাইকে ধন্যবাদ, নমস্কার।